যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার পর গ্রামের বাড়ি মাদারীপুরে পৌঁছেছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা। নিহত শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে আজ মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের সহযোগিতায় শাকির আদনানের রিপোর্ট। নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী ফ্লাইটটি শনিবার সকাল 9:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সে সময় বিমানবন্দরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ছোটবেলা থেকে আমার মেয়েটা তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করতে, পাশাপাশি তার ধর্মীয় বিদ্যাও ছিল অনেক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কোরআন হাদিস সম্পর্কে অনেক ঘাটাঘাটি করতেন এবং নামাজ কালামে কখনো গাফিলতি করেন নাই। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার করবে। আপনারা সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন। মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোক। আমার বাড়িটি খুব মেধাবী ছিল, খুব নরম মনের মানুষ ছিল, সবার সাথে মিশত, কোনো খারাপ ছিল না আমার বাড়ি। তার জন্য সবাই দোয়া করবেন। বাদা আসর ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে আমরা ওই স্কুল মাঠে জানাজা দেওয়া হবে। 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। বেশ কিছুদিন পর তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিসাম আবু ঘের বেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে 4 মে লিমনের মরদেহ দেশে আনা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।